আসসালামু আলাইকুম। আজকে আমাদের শোষণ ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারের ৮ নম্বর এপিসোড ওটাইটিস মিডিয়া নিয়ে পড়াশোনা হবে। তো আমরা সরাসরি পড়াশোনাতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওটাইটিস মিডিয়া, এখন দেখতে হবে ওটাইটিস মিডিয়ার জিনিসটা কি। ওটাইটিস মিডিয়া হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ। মধ্যকর্ণের সংক্রমণ। আচ্ছা, এখানে মিডিয়াতে ম আছে, মধ্যকর্ণেতেও ম আছে, সেই হিসাবে মনে রাখতে পারি সহজ হলে। তো আর কি কি, ওটাই আমরা পিছনে আলোচনায় পড়ছিলাম যে আইটিস মানে হচ্ছে প্রদাহ। আইটিস মানেই হচ্ছে প্রদাহ। তো ওটাইটিস মিডিয়াও কি একটা প্রদাহ। তো প্রদাহটা কিসের? কানের মধ্যকর্ণের সংক্রমণ। তো ওটাইটিস মিডিয়া হলে কি হয়, তো আমরা এই ছবি থেকে দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের ইউস্টেশিয়ান নালী। তো এটা বেশিরভাগ এই যে মধ্যকর্ণ আর হচ্ছে গলবিলের মাঝামাঝি যেই সংযোগ স্থাপন করে, এটা হচ্ছে ইউস্টেশিয়ান টিউবের মাধ্যমে। তো এটা বেশিরভাগ সময় বন্ধ থাকে, কিন্তু যখন নাকি আমরা ঢোক গিলি তখন দেখা যাইতেছে এটা খুলে। কিন্তু যখন নাকি ওটাইটিস মিডিয়া হয় তখন সমস্যা হয় কি, এটা পুরোটা এই লিকুইড দিয়ে পূর্ণ থাকে। তো যার কারণে দেখা যাইতেছে এরকম পুজ পরে পরে হচ্ছে কি কান ব্যথা করে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, ওটাইটিস মিডিয়া হচ্ছে দুই প্রকার। এক অ্যাকিউট, আরেকটা হচ্ছে ক্রনিক। তো অ্যাকিউট মানে হচ্ছে, আমরা পিছনে আলোচনাও পড়েছি যে অ্যাকিউট মানেই হচ্ছে স্বল্পস্থায়ী। আর ওদিকে ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, একটা লং টাইম। আচ্ছা, এটা একটু পড়তে হবে যে অ্যাকিউট হলে কত দিনের হয়। 2 থেকে 4 সপ্তাহের মধ্যে যদি 4 উইক মধ্যে যদি সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে সেটা হচ্ছে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া। আর যদি ক্রনিক হলে কি হয়, 2 থেকে 4 সপ্তাহের মধ্যে হবে না, 2 থেকে 4 সপ্তাহের মধ্যে হয়ে যাবে অ্যাকিউটের ক্ষেত্রে। আর ক্রনিকের ক্ষেত্রে 2 থেকে 4 উইকে হবে না। তো যাই হোক, তো শ্রবণে ব্যাঘাত ঘটবে। আর কি কি এটার রোগের কারণটা কি কি এটা একটু পড়তে হবে। তো আমাদের পিছনে আলোচনাও আমরা পড়েছি যে সাইনোসাইটিস আর ওটাইটিস মিডিয়ার ভাইরাসগুলো অনেকটাই সেম। তো কিছু জিনিস আছে, 1-2টা আছে যেগুলো নাকি আনকমন, তো ওগুলো আমরা ভালো করে মনে রাখতে হবে। এক হচ্ছে রাইনোভাইরাস। আচ্ছা, রাইনোভাইরাসের কারণে একটা রোগ হয় আমাদের, পারলে এটা আমরা কমেন্টে লিখে যাব, রাইনোভাইরাস। আর আরেকটা হচ্ছে মোরাক্সেলা ক্যাটারহালিস। মোরাক্সেলা ক্যাটারহালিস। এগুলোর কারণেও কি হয়, মানে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, তাই না? এটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর রাইনোভাইরাস তো ভাইরাসই। তো এটা হচ্ছে ব্যাকটেরিয়া। এগুলো হচ্ছে আনকমন। তো এটার কারণে শুধুমাত্র ওটাইটিস মিডিয়াই হবে। আচ্ছা, আর কি কি জিনিস পড়তে হবে, এটা হচ্ছে অ্যাডিনয়েড, যেটা নাকি আমাদের নাসা গলবিলে অবস্থিত এক ধরনের লসিকা গ্রন্থি। অ্যাডিনয়েড, এটা কি লসিকা গ্রন্থি। এটা ফুলে গেলেও ওটাইটিস মিডিয়া হতে পারে। লসিকা গ্রন্থি, এটা হচ্ছে এক ধরনের লসিকা গ্রন্থি। আচ্ছা, আর কি কি জিনিস পড়তে হবে হচ্ছে একটা এখানকার জ্বরটা পড়তে হবে। জ্বর হলে কত ডিগ্রি হয়? 104.104 ডিগ্রি ফারেনহাইট। 104 ডিগ্রি ফারেনহাইট, কোনো দশমিক নেই, 104 ডিগ্রি ফারেনহাইট। তো সাইনোসাইটিসের মধ্যে একটা জ্বরের পরিমাপটা দেওয়া আছে, পারলে ওইটাও কমেন্ট বক্সে লিখে যাব। তো এটা ভালো করে পড়তে হবে। আর এটা যেন প্রতিরোধ হয় এজন্য কি করতে হবে, ব্রিস্ট ফিডিংয়ের সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে রাখতে হবে। আচ্ছা, এখন কি ব্রিস্ট ফিডিংয়ের সময় মানে চাঁদা নিয়ে বসে পড়বে না, মানে হচ্ছে যেন শোয়ে ব্রিস্ট ফিডিংটা না হয়,
মানে বসায় যেন দুধ খাওয়ানো হয় আর কি, এটা করতে হবে। আর কি আরেকটা হচ্ছে যদি এরকম হয় যে কান থেকে পুঁজ পড়ে, এটা কোথায় লিখব, যদি এরকম হয় পুঁজ পড়তেছে কানের, তখন টিম্প্যানোস্টমি টিউব এই বিশেষ নলের সাহায্যে চিকিৎসা গ্রহণ করা যেতে পারে। পুঁজ হলে টিম্প্যানোস্টমি টিউব, পেনোস্টোমি টিউব। আর আরেকটা হচ্ছে যদি এরকম হয় যে কারো কানের পর্দা ছিদ্র হয়ে যায়, কানের পর্দা ছিদ্র, তখন আমরা মাইরিঙ্গোপ্লাস্টি নামক অস্ত্রোপচার করা যেতে পারে। মাইরিঙ্গোপ্লাস্টি, তো মাইরিঙ্গোপ্লাস্টি তো মোটামুটি যা পড়ানোর দরকার ছিল সবগুলো আলহামদুলিল্লাহ পড়েছি আমরা। তো আজকে ভিডিও এতটুকুই থাকুক, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ টপিকে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।